غوث کتب ابدال قلندر سب ان کے محتاج سب ان کے محتاج غوث کتب ابدال قلندر سب ان کے محتاج سب ان کے محتاج میرا داتا میرا داتا میرا داتا ہر داتا کا داتا لگتا ہے میرا داتا ہر داتا کا داتا لگتا ہے আমার প্রিয় মাহবুবের নাম উচ্চারণ করতে দেন নাই মনে পড়ে যে জিবরাইল সেকেন্ডের মধ্যে আদমের কদমে চলে যাও আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না আমার মুস্তাফার নামে মুবারক আদমের মুখ দিয়ে কেন বের হলো আমি আল্লাহ আর ধরে রাখতে পারবো না কোথায় আমার হাওয়া কোথায় আমার আদম দুইজনকে বাতাসের পানি দিয়ে এক কাট্টা করে দাও এই দুইজনের মিনার মেলার মামলা একত্রিত হওয়াটাই চুমা সুবহানাল্লাহ এই কথাটা উল্লেখ করতে গিয়ে আরাফাতের ময়দান হজ কেন হলো সুবহানাল্লাহ দীর্ঘদিন রিচার্জ করার পর দেখা যাচ্ছে আদম আর হাওয়া একত্রিত যখন কাছাকাছি আসলো আদম বরদাস্ত করতে পারছেন না হাওয়া লজ্জিত হয়ে মাথা নত করে আছে এই মুহূর্তের মধ্যে চাইতে একবার দুইবার মুনিবের পক্ষ থেকে ডাক পড়ে গেল আদম খবরদার দেখতে পাচ্ছ হাত লাগাইতে পারবে না সদকা আদায় করো এই সদকাটা ছিল আমার মাহবুবের ঈদে মিলাদুল নামে মোহাম্মদ মুস্তাফার নাম যখন আসলো আমার মুনিব বলে দিলেন আল আরাফা আল হজ আজ থেকে বিশ্বের মুমিনদের জন্য হজকারীদের জন্য অন্য কোন গানে হজ রাখলাম না আদম তোমার এই স্মৃতিকে কিয়ামত পর্যন্তের জন্য আমি ধরে রাখলাম আমার মুস্তাফার জিকির আরাফাতের ময়দানে তুমি কেমন করে লাড়লে থে खुदा के कलीमे खुदा फर्क है पर कलीम और महबूब में लाड़ लेते खुदा के कलीमे खुदा फर्क है पर कलीम और महबूब में वो तू दीदार करने गिए तूर पर वो तू दीदार करने गिए तूर पर उनके घर खुद खुदा का पयाम आ गया बज़ में कौनैन सारी सुवारी की अर्श की छत में की सफी बच गई अंबिया आ गए मुरसली आ गए अंबिया आ गए मुरसली आ गए मुक्तदी आ चुके तो इमाम आ गया गम गलत हो गए मासियत धुल गई मग़फ़िरत आफियत का पयाम आ गया উপস্থিত ফুটিয়া থানার অন্তর্গত
উত্তর হরিণহাইন হযরত ইমাম হাসান হুসাইন আদর্শ সুন্নি তরুণ কাফেলার ব্যবস্থাপনায় চাঁদমিয়া মাতাব্বর বাড়ি সংলগ্ন ময়দানে আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে সপ্তমতম বারের মতন নুরানি ইমানি ইরফানি তবররুকময় মাহফিলের মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই সপ্তমতম বারের উত্তর হরিণহাইন হযরত ইমাম আলী মকাম হাসনাইনে করিমাইন আদর্শ সুন্নি তরুণ কাফেলার আহ্বানে আমি গুনেহগার দুটো কথা বলার সুযোগ পেলাম। যে মুনিব মাওলা এত বড় যোগ্যতম আসনে আমার মতন একজন নালায়েক গুনেহগারকে বসাইলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে ইতিমধ্যে যারা এসে গেলেন। মুনিবের দরবারে অফুরন্ত শুকরের সেজদা আদা করতে হয়। অসংখ্য বাবারা ভাইয়েরা এখনো ঘর ছাড়তে পারেনি, টিভি ছাড়তে পারেনি, বন্ধুর গপগুজর ত্যাগ করতে পারেনি। অনেকে আসার আগে যারাই মঞ্চের আসনটুকু গেড়ে হক আদা করে নিলেন, যে মুনিব এত বড় যোগ্যতম আসন দিয়ে জান্নাতি মেহমান বানাবার সুযোগটুকু আপনাদেরকে দিয়ে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। বাবারা, আপনাদের খতিবে মুকাররম নিয়ামতপুর জামে মসজিদের সুযোগ্য খতিব মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ এতক্ষণ ধরে বক্তব্য রাখলেন। হয়তো আপনাদের ঘরের খতিব বলে, ঘরের আল্লামা বলে অনেকে ঘর ছাড়তে পারলেন না। সারা বছরে মিলে একটি বছর উত্তর হরিণহাইন হযরত ইমাম হাসান হুসাইন আদর্শ সুন্নি তরুণ কাফেলার নাম দিয়ে ঈদে মিলাদে মুস্তাফা ইন্তজাম সাজাইলেন। এই বছরে একটি রাত এই সংগঠনের পক্ষে আপনারা কোরবানি দিয়ে আসলেন। এই সুবর্ণ সুযোগ আগামীকাল যে পাবেন তার কোনো নজির আপনাদের হাতে আছে? কারো হাতে আছে? যদি না থাকে আমি বলবো প্রতি রাত প্রতিদিন দিন আজকের রাতটুকু লাইলাতুল কদরের চাইতে বড় দামি রাত। কোন সন্দেহ আছে? আগামীকাল হয়তোবা এমন একটি সময় আপনার জন্য এসে যেতে পারে, এই মুহূর্তে আপনি কবরে, হয়তো এই মুহূর্তে আপনি কফিন বন্দী হয়ে জানাজার নামাজে। ঠিক কিনা? কথা বলতে হবে। এখানে কি না মানার কোনো জো আছে? কেন বাবারা? আপন ঘরে টিভির পর্দায় বউ বেটি মা সন্তান প্রতি দৈনিক দিন কাটাইতে পারবেন। আজকে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মেহমান বানাইতে একটা ডাক পড়ে গেল। উত্তর হরিণহাইন হযরত ইমাম হাসান হুসাইন আদর্শ সুন্নি তরুণ কাফেলা এটা আপনাদেরকে ডাকে নাই, আল্লাহ ডাকার ব্যবস্থা করে দিয়েছে। আপনি কখনো আসতে পারবেন না। আজকের বৈঠক যার কপালে নাই সে হয়তো বেড়াইতে গেল, নয়তো বা বিন্দেশে রয়ে গেল, আসার কোনো সুযোগ নাই। আর আল্লাহ যাকে আজকের মাহফিলে শিরকত করাইবেন কোন সুরতে টিকিট করাইয়া হলো আজকের মাহফিলে বসাই দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে গত লকডাউনে 60 লাখের উপরে মানুষ আল্লাহ মেরে ফেলেছে, আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন কেন? আলহামদুলিল্লাহ বলুন না। এই বাঁচিয়ে রাখার পিছনে হয়তো আজকের রাতও থাকতে পারে। কথা বলেন না? সেই জন্য খেয়াল রাখবেন, কোন কনভেনার, কোন সংগঠন, অন্য কোন অনুষ্ঠান না, ঈদে মিলাদুন নবী
আমরা ফরজও বলি না, ওয়াজিবও বলি না, না করলেও কোনো সমস্যা নাই। করলে কি পাওয়া যায়? মারহাবা বলেন না। মিডিয়ার ব্যক্তিরা তো মুখস্থ করে ফেলছে। করলে কি পাওয়া যায়? এই কথা কি কোনো বাতিল ফিরকা মানবে? কারণ আল্লাহ তাদেরকে আন্দা বানিয়ে ফেলেছে, ঈমান সূরার মধ্যে লিস্টেড করে ফেলেছে, ঠিক না? হরিণহানের জমিনে কেউ বলে কি ঈমান চুরি করতে পারবে? ওরা নিজের সুর হয়ে ভাগবে। হরিণহানের একদম সাধারণ শিক্ষিত হলেও অশিক্ষিত হলেও মিলাদুন নবী ছাড়তে শিখে নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে মিলাদুন নবী বুঝার তৌফিক দান করুন। 10টা মিনিট আমি আপনাদের কাছ থেকে সময় চাইলাম। আমার মা বোন যারা আমার মাইকের আওয়াজ শুনতে লাগলেন, মা বোনদের প্রতি বিনয়ী আহ্বান করব, কাল বিলম্ব না করে আজকের ইজ্জতের সাথে মুস্তাফার প্রেম নিয়ে টিভির পর্দাটা বন্ধ করে দিন। 1 নম্বর শর্ত। 2 নম্বর, কোন মা বোন একজন পুরুষের মতন সওয়াব ইনকাম করার সুযোগ আল্লাহ দেয় নাই। আজকে একটি মক্কম সুযোগ আপনার জন্য এসে গেল, হাতছানি দিতে লাগলো। হরিণহাইনের জমিনে চাঁদ মিয়া মাতব্বর বাড়ির সংলগ্ন ময়দানে ও মা বোনরা, আল্লাহর বন্দির মধ্যে তোদের বড় সুবর্ণ সুযোগ যে ঘর থেকে স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, ভাই, একজন যদি প্রতিনিধি, একজন নারী, একজন মা, একজন বোন পাঠাইতে পারলি তুই ঈমান রাখতে পারস। আমি মুনিবের পক্ষ থেকে একজন পুরুষ যত সওয়াব পেয়ে যাবে, এক চুল পরিমাণ কমতি দেওয়া হবে না। নিজের সওয়াব তো নিজে পাবিয়েই। পুরুষ যত সওয়াব নিয়ে ঘরে ফিরবে তার আগে আপনার নামও সেই সওয়াবগুলো উঠে যাবে। এক গুলিয়ে 2 স্বীকার করতে কে চাই না? এই হরিণহাইন এলাকার মা বোনরা দেখি কত চতুর, কত চালাক। আপন ঘর থেকে যদি একজন প্রতিনিধি, একজন নারী, একজন মা, একজন বোন পাঠাইতে পারলেন, তা আপনার তকদির ফলে গেল। ওরা ক্ষণক্ষণে শীত আলিঙ্গন দিয়ে টুপুর টাপুর কতক্ষণ পর বৃষ্টির মতন কুয়াশা শুরু হবে, নিচেও ঠান্ডা, দুদিক থেকে ঠান্ডা। এত কষ্ট করে আপনাদের জন্য ঘরে ঢুকবে আর ডাবল সওয়াব, পূর্ণ সওয়াবের একদম একুরেট ভাবে আপনাকে আল্লাহ দান করে দেবেন। দেখি আমার মা বোনরা কত বাহাদুরি, কত চাতুরি, কত চালাকি আপনার কাছে একজন প্রতিনিধি মাহফিল পর্যন্ত পাঠান। আজকে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। হেলায় যদি আপনি সুযোগ হারান তাহলে কষ্টের মধ্যে পড়বেন। আমার মা বোনদেরকে আল্লাহ আমার আওয়াজটা কানে ঢুকাবার আল্লাহ তৌফিক দান করুন। আর যে সমস্ত পুরুষরা আমার আওয়াজ শুনতে লাগলেন, এটা কোনো সাধারণ ভাবে ডাক দিচ্ছি না। আমার পৈতৃক সম্পত্তি আপনি নিচ্ছেন না, আপনার সম্পত্তি আমার ভাগে আসছে না, তো ডাক দেওয়াটার প্রয়োজনীয়তা কি? মানুষ পেলেও আমি ওয়াজ করে যাব, না পেলেও আমার বিষয় আমি শেষ করে চলে যাব, ঠিক না? আমার ডাক দেওয়ার পিছনে একটি বৃহত্তম কারণ আছে। আমি এখানে শুধু আপনার অর্থের জন্য আসি নাই, আরেকটি দায়িত্ব আমার কাছে দেওয়া, যে আমার মাহবুবে মুস্তাফা 63টি বছর চোখের পানি দিয়ে বেমা সাগর বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী মরানা জিন্দা, এখনো কান্নায় আসারা নাই। আশেকের চোখ দিয়ে দেখা যায়, আশেকের কান দিয়ে শোনা যায়, আমার রাসূল নীরবে এখনো কাঁদতে আছেন। ইয়া রাসূলুল্লাহ, এখনো কান্নার কারণ কি? বলে যে বিশ্ববাসীরা, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি আখেরি নবী, নবীর দরওয়াজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবী আসবে না। কোটি 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 উম্মত আমার হবে, আমি রহমতুল লিল আলামিন নবী, উম্মতের মায়াদার নবী।
63 বছর কাঁদলাম নয়, এখনো কান্নায় আছি। আমার উম্মত কেমন করে আবার জাহান্নামে যাবে? ইয়া রাসূলুল্লাহ, কি করতে মন চাই? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাজি হয়ে যান। নবী বলেন, রাজি হই কেমন করে? মওলা, তুমি যতটুকু এলাকার রব্বুল আলামিন, অতটুকু এলাকার আমাকে রহমাতুল লিল আলামিন বানাইলেন। কেমন করে ঘুমিয়ে থাকবো, নীরবে থাকবো? আমি রহমাতুল লিল আলামিন হয়ে উম্মতের মায়া ছাড়বো। 63 বছর জিন্দেগানি, বিবি চাই নাই, সন্তান চাই নাই, রাজত্ব চাই নাই, সবকিছু কুরবান করে দিলাম। আত্মীয়তার বন্ধন পর্যন্ত রেখে দিলাম, কুটুম্ব ছেড়ে দিলাম, জন্মভূমি ত্যাগ করলাম। তায়েফের ময়দানে প্রস্তরখণ্ড খেয়ে লালে লাল জর্জরিত হয়ে গেলাম, রক্তের নহর বসাইলাম। উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করে ফেললাম। ইয়া বারিরা, বলতে থাকবো, শুনতে থাকবেন। আমার মনে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে দয়া দয়া দয়া, সারা বিশ্ব পাগল আমি মুনিবের জন্য, আমি মুনিব পাগল আপনি মুস্তাফার জন্য। সুবহানাল্লাহ। এই কারণে তো আল্লাহর কোরআনে গেয়ে দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাই নাকি? বলে যে জি হ্যাঁ। তাহলে তো আল্লাহ না বলে পারলাম না। 2023 সনের 30 তারিখ শেষ হয়ে যাবে, একদিন মাত্র বাকি থাকবে, 31st নাইট। সুবহানাল্লাহ বলেন না। আমি তো দেখতে পাচ্ছি যে হরিণ খাইনের জমিনে ফটিয়া থানার হাসনাইনে কারিমাইন, আমার কলিজার টুকরা আওলাদের নামে কনভেনার হয়ে সাইনবোর্ড লাগায়ে একটা মিলাদের নবীর ইন্তজাম করবে। সুবহানাল্লাহ। কনকনে শীত ওরা মানবে না। হাসান রেজার ডাক পড়বে, বাড়ি ছাড়বে, বিবি ছাড়বে, মা ছাড়বে, সন্তান ছাড়বে, নবীকে বুকে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আপনি গেয়ে দিলেন, তা আমি মেনেই নিলাম, তবে ওয়াদাটা আপনাকে রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, সুবহানাল্লাহ, ওয়াল্লাহি ইদান নারদ ওয়া ওয়াগিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি এত সুন্দর করে হাদিসটা আনলেন। ওয়াল্লাহি, আল্লাহ তোমার জাতের কসম, ইজান লা আরদু, অতক্ষণ পর্যন্ত আমি রাজি হব না, সন্তুষ্ট হব না। ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত যদি জাহান্নামে আমার থাকে, ওই উম্মতকে জান্নাতি বানাইতে পারবো না, অতক্ষণ আমি মুস্তাফা রাজি হব না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে কোন শায়ের, হে কাহা মাদার কো উলফত ইস কদর ফরজান সে जितनी है उम्मत को अपनी पासदारी, या रसूल सरा दुनिया। और জগৎবাসীরা কিসের মার বাবা, কিসের আত্মীয়তার বন্ধন, মার কাছো বাবার কাছো এত প্রীতি ভালোবাসা নাই। ফটিয়া থানার হরিণ খাইন এই চট্টলার বন্ধুরা, আমার মুস্তাফার কাছে যত মোহব্বত আছে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলে যে হাসান রাজা মুরাদ কি, মৃত্যুর আগ পর্যন্ত সব বন্ধুরা আছে, ইন্তেকালের সাথে সাথে বন্ধুত্ব খতম হয়ে যায়। আমার প্রিয় রাসূল উম্মতের মায়ার মধ্যে পড়ে এই
একে সিজদার মধ্যে খোদাকে রাজি করাইলেন। ইয়া আল্লাহ, আমার উম্মতের যারাই 2023 সনে নয় কিয়ামত পর্যন্ত নবী 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 করে পাগলামি করবে, বিবি ছাড়বে, মা ছাড়বে, সন্তান ছাড়বে, বন্ধুত্ব ছাড়বে, আরামের বিছান ছাড়বে, আল্লাহ ওয়াদা দাও মুনকির নকির কবরে আসার আগে আমি রহমতুল্লিল আলামিন নবী ফুটিয়ার সাধারণ কবরস্থানে থাকবো। কষ্ট হলো, আসল কথাটা ফাঁস করে দিলাম যে আমিন বলেন না। এই জন্য আজকে মিলাদুন নবী, আপনারা বললেন সওয়াব, আমার ভাই বলে দিলেন জান্নাত, তো কোনটা মানবেন? আরো জোরে হনা মাফুয়া বিয়ে তাহলে কেন করে দিয়ে যাবেন হুজুর না মানি হন তফসির ভাইয়ন হরে যাবেন মাথন না। এত বড় বাহাদুরি আল্লাহ হয়তো তোরা শুনিয়ে আল্লাহ দিদি সুবহানাল্লাহ। ইতারা আনা বানায় তুলতাম নদী। গত 1 বছর অর্থাৎ এই গোড়া 23 নিবে গিয়ে রবিউল আউয়ালের 1 তারিখে তো সূচনা করছি সুবহানাল্লাহ। এই পর্যন্ত হনে কেউ আফিলানি বেলায় ন ভাই, ঠিক না? আরো উজুর নিচে কা বলে উজুরি বেরিকে ধরে লইন এবার এটা তুলি পেলাম না ওমা সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम चैदो पारा या नबी सरा दुनिया इन होना साथ का ये हुआ दे रे बाबा इन विषय नोहार আরো বাড়িতে এত মানুষ বেশ 9টার কাটা হাসা হাসি আইরে বসি দিও এত মানুষের আধিক্য নাই কারণ কি? এটা আজ মিলাদুন নবীও বুঝিন না পারি, মজাও বুঝিন না পারি, তো আজ উনি লোক কেন মিলাদুন নবীয়ান লইতে সইতে আব্দুল করিম আব্দুর রহমান ন মিলাদুন নবীয়ান যারা জান্নাতওয়ালা ইতারার কেন বড় করো না সুবহানাল্লাহ। ইয়ান যাত আগে বাইলাম তখন দলিল বার করুন না পড়িব। बहुत दिन कोशिश करलाम खुदा केन मामला जाता है फाई मन आमिला सालिहान मिन ज़करिन औ उन्सा व हुवा मुमिनुन फलनुहयिन्नहु हयातन तय्यबा सुबहानाल्लाह। इबा आरो भाषा ना कुरानेर भाषा क्या लारिবার ক্ষমতা আছে না? তো আমলে সালেহ হন্নান্ন সালাম দন আমলে সালে কেনা সরাই দন আমলে সালে মানুষের হস্ত দন আমলে সালে মিজাতন হন আমলে সালে এখন হন্নান দিয়ে রে আল্লাহ জান্নাত দে সুবহানাল্লাহ। আবার ইন্দি এলান দে ইবে হিন্দু ন বুদ্ধ ন খ্রিস্টান ন কিয়ন বরিব মুসলমান ন ইতরা ইতরা বহুত হুজুর ওলা ওয়াজ করে ফেলাতে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাত যাবে কি? তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাত ইবা আর মুস্তাফার কওল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী খুদ নিজে হই দেই বান্দার মামলা নইয়েন তো লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দু বুদ্ধ হরিয়া তো লাগলা হিন্দু বুদ্ধ বে কি তৌহিদি জনতা ডাকিয়ারে হইতলে কিন্তু কি জান্নাত হবে নাকি? ওমা জান্নাতুল মূল মন্ত্র দি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরগরো না সুবহানাল্লাহ। কত কষ্টলা না হলো বন্ধুরা আমার প্রসঙ্গটা নিলাম এত বড় প্যান্ডেল আমলে সালেহ দীর্ঘদিন রিচার্জ করে দেখলাম মাওলা ভালো কাজ ভালো কাজ ভালো কাজ কোনো অভাব নাই।
সব ভালোর সেরা ভালো কোটি একবার ধরে দাও সুবহানাল্লাহ। আবার মিল দেখা যাচ্ছে আল্লাহ তুমি ভালো কাজ কারা করবে, হিন্দু বুদ্ধ খ্রিস্টান না মুসলমানও না, যদি মোমেন হয়ে করে। সুবহানাল্লাহ। কি হয়ে করে? মোমেন হয়ে করে। মাওলা কি দেবে? আল্লাহর কোরআন বলতে লাগলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন উলামায়ে কেরামরা মঞ্চে আছে, খতিবে মুকাররম আছে, আছে না নাই? আর হুজুর আছে না নাই? একখানা করে বিশ্লেষণ করি জন চাই। বালাখাস 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 আল্লাহ মুমিন কা খর, আবার বালাখাস ইয়ান খন্নান, যেই বালাখাজের ভিতর হায়াতান তাইয়্যিবা আছে, বড় করে খনা সুবহানাল্লাহ। দীর্ঘ সময় রিচার্জ করলাম, ওমা দেখা যার হায়াতান তাইয়্যিবার তাফসীর খুলতাম গেলাম, শুরুতে দেখার ঈদ মিলাদুন নবী এরকম মন্ত্র যারা মিলাদুন নবী অন্তর দিয়ে ইখলাসের সাথে করে, ইতারা কোনদিন গরিব ন থাকে, দিন পয়সা লই যায়। সুবহানাল্লাহ। ফরাসিরা খর গণ্য দেন, অর্থনৈতিক মানসিক পরিবর্তন ঘটে, ইজ্জতের খনি মিলে ব্যাকিন ফাইতে 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 হদে কলমা লইর মরিতারে নমান্য মাওলা ইয়ান কেন বালাগাস কলমা লই মরিতেলার বাকি কি মুনকির নকির সওয়ারের জবাব দিতারে। আল্লাহর কোন সামনে যাও, হদে খবরদার আন নবীর গোলাম হই উড়িতারিবি, তোরা সবর ফাল্লা ভারিবু, 12 সূর্যের তাপত্তরে রহমতের ছায়া ভাবি, আবে কৌসারের ফানি ভাবি, বড় করে হনা সুবহানাল্লাহ। 30,000 বছরের ফুল সেরাতুর ফুল সেকেন্ডের ভিতর ধুমরি ফারুত তারিবি। ওমা আল্লাহ যাতে 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 এতে কিন্তু তাফসীরুল শেষ হতে জান্নাত, বড় করে হনা সুবহানাল্লাহ। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আখিরি তাফসীরুল দি জান্নাত, বড় করে হনা সুবহানাল্লাহ। এবার সব বালা সেরা বালা তালাশ করতে 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 যেতে গেলাম, দেখা যাচ্ছে সব দামির সেরা দামি, আরো মিলাদুন নবী দামি, সব খুশির সেরা খুশি, আরো মিলাদুন নবীর খুশি, সব বালার সেরা বালা। এক বাক্যে স্বীকার করতে বাধ্য হই, আর নবীর ঈদ মিলাদুন নবী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগির, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এ কারণে আশিক রাসূলদের কলি জশ্ন মিলাদুন নবী হ্যায় क्यों न झूमे आज हम, सुभान अल्लाह। जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम, आज वो आया जहां में जो सरापा नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तूबा, रबीउन नूर है। सलातुल्लाह নিয়ে সাড়ে গেলেন। इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मां
ঈদ দিওয়ানোं की तौबा সব বানার সেরা বানা এখনো কেউ দেখাইতে পারে নাই ঈদ মিলাদুন নবীর উপরে ভাড়া তাহলে স্পষ্ট হয়ে গেল মিলাদুন নবী করলে সওয়াব না ফরজ না ওয়াজিব না না করলেও সমস্যা নাই করলে জান্নাত পাওয়া যায় আরে জোরে বলুন না সুবহানাল্লাহ কারো কি কষ্ট লাগলো মনে হয় আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আমিন এই জন্য কোটি টাকার মালিক হওয়া যায় বিল্ডিং এর মালিক হওয়া যায় সম্পদের মালিক হওয়া যায় মিলাদুন নবীর মালিক হওয়া যায় না যারা হয় তারা জান্নাতি মেহমান হয়ে যায় সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব খুশির সেরা খুশি সবার কাছে জানা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তো আমার ভাষা না কোরআনের ভাষা ওদের সেরা দামি বলে লাকাদ মান্নাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে পানি না বাতাস না সূর্য না চাঁদ না হীরা না মণি না মুক্তা না মা না বাবা না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না মাওলা কি আরে ঈদ বাআসা ফীহিম রাসূলা সুবহানাল্লাহ আল্লাহ বাবা তো এলে মিলাদুন নবী সাজাই বহুয়ারে বইতে কোন টিভির পর্দাত বইলই উন্দ অ্যান্ড্রয়েড মোবাইল টিপতে লাগুন বন্ধু বান্ধব লই গপ গুজর করতে লাগুন হনা ওদা কেন বড় করে হনা প্রত্যেকটা স্থানত নবী হামদ আবিরান আইব তো আর নবী তো নুরি রাড়াল লই আইগি আল্লাহর অনুমতি পাইতে বহুত আগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর খোদায় খোদম আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর রহমতের বিকারি আর নবী রহমত বন্টনকারী সুবহানাল্লাহ আর ডাক দিও মান নবী আবিরান আইব সুতরাং বয়ের হনা কারণ আছে নাকি তো আর নবী যাতে আইব নুরি রাড়ারও আবিরান আইব আর মিকাইল ফেরেশতা আবিরান আইব রিজিকের বান্ডো ভাইমরানো ভাইও তো নবী আইরে রাড়াল লই ঘুরিবু আর আরা বৌদ্ধ ফুয়া আরামর বিশের লই মস্কজু ঠিক না খেয়াল রাখো না ভাই টাইম আইলে তো বুঝিবেন আন্নলি বুঝাইছ তোর সময়ের এক ফুর মনে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো আমিন যাক শুন ওয়াজ গরিবের মতন ভাগি আল্লাহ রাব্বুল আলামিন ফুরন্ত নিয়ামত দান করো আমিন আরোগ্য বিষয় দিন দাবা এই জুমার ফজিলত সম্পর্কে তাই না মাতর না কেন তো আল্লাহর কোরআন জুমার আয়াতে কারিমা আছে আমিন হন আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ আল্লাহর কোরআন বলতে লাগলেন মুমিন সম্প্রদায় জুমার দিনে যখন নামাজের জন্য আযান ফুৎকার করা হয় তখন তোমরা আল্লাহর ইয়াদের মধ্যে নামাজের দিকে দ্রুত দৌড়াদৌড়ি করো আল্লাহ কোথায় ডাক পড়বে মসজিদ থেকে বড় বড় সেরাম ময়দান থেকে দেরি করো না দ্রুত আগমন করো বেচা কেনা বন্ধ করো ওয়াজারুল বাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বেচা কিনা তোমরা বন্ধ করো মাওলা যদি তোমরা জুমার নামাজের দিন জুমার ডাক পড়ে বেচা কিনা ছেড়ে যদি গদি ছেড়ে যদি আসল কাম পর্যন্ত খোদার ঘর পর্যন্ত পৌঁছে যাও দুনিয়ার জগৎবাসীরা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন দেরি করার কোনো প্রয়োজন নাই যদি তোমরা সেই কাজটা দ্রুত করতে পারলে এটাই হলো তোমাদের জন্য বড় উত্তম তোমাদের জন্য বড় পাওনা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এটা হলো কোরআনের আয়াত ঠিক না তাহলে জুমার নামাজের কথা কোরআন আছে না নাই জুমার ব্যাপারে ওই আল্লাহ করে নাই তাহলে এই জুমা কি হেলাফেলা করা যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন পৃথিবীর জগতের মধ্যে জমা থেকে জুমা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর এই ইয়াদগারের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু নোক্তাচুনি করেছেন আমি সুযোগ পেলাম বলে হাতে নিলাম জুমা মানা একত্রিত হওয়া জুমা মানা একত্রিত হওয়া হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
বন্দনা করতে লাগলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে এলান দিলেন, সলমান ফার্সি, তোমরা কি জানো এই জুমার নামাজটা কি? জুমা কেন হলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এলান দিলেন, এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। কোন সাহাবীরা কোনো কিছু জানলেও কখনো নবী পাককে উত্তর দিতেন না। এটা হলো আদবের মামলা। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে রাসূল স্পষ্ট দিয়ে শিখাচ্ছেন, সলমান ফার্সি বলো না জুমা কেন হলো? সলমান বলতেন আমি আরজ করলাম জানি না। ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এলান হতে লাগলো। হযরত সুলাইমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে মুস্তাফার নূরানী চেহারার দিকে তাকিয়ে রইলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকে শুনতে মন চাই, আমার প্রিয় মাহবুব এলান দিলেন, সুলাইমান রে প্রথম এক নাম্বার শুনো, আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আদমের খামির একত্রিত করা হয়েছিল। আদমকে মাটি পানি মিশ্রিত করে খামির গুলো একত্রিত করা হয়েছিল। এই কারণে যেই দিন একত্রিত করার ছিল ওই দিন জুমার দিন সাব্যস্ত করা হলো। যেহেতু মানুষটা জুমা পড়বে, মানুষকে আশরাফুল মখলুকাত বানানো হবে। আদম যখন আমি তৈরি করলাম, আদমের জন্য যে জামাইটুকু করলাম খামির, এখান থেকে জুমা আমি নামকরণ করলাম। সুবহানাল্লাহ বলুন। আবার কেউ কেউ এলান দিতে লাগলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খামিরের মধ্যে 40 বছর অবস্থান করেছিলেন। মানে খামির 40 বছর মজায় রাখলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ খামিরের মধ্যে পুতুল তৈরি করে রূপ প্রদান করেছেন। ওই রূপ প্রদান করাটা জমায়েতের ভিতর এই বার্তাই ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কুদরতের ফয়সালা। আবার অনেকে বলতে লাগলেন, না না সেটা আমরা মানতে রাজি না। 350 বছর আদম এবং হাওয়ার মিলন মেলা বন্ধ ছিল। 350 বছর কান্নাকাটি দেওয়ার পর হঠাৎ করে আল্লাহ এলান দিলেন, আদম ও সফিউল্লাহর ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অনেকে কথা বলে মিলাদ শরীফের কোন দলিল কোরআন নাই। বিশ্ববিখ্যাত দার্শনিক আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, না না আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের মধ্যে কবিতা আবৃত্তি করলেন, अगर नामे मोहम्मद नया पर्दे शफी आदम नादम या फुते तोबा ननु अजगर के नजैना सरा दुनिया। हजरत अब्दुल रहमान जामी এই আয়াত কারিমা তিলাওয়াত করার সাথে দু চোখের পানি ছেড়ে দিলেন। খবরদার তোরা মিলাদুন নবী পাঁচটা, আমি তো দেখতে পাচ্ছি আদম এবং হাওয়ার যে মিলন মেলাটা ছিল। এই জন্য অনেক দিন রিচার্জ করার পর পেলাম আরাফাতের ময়দানে গেলাম। হঠাৎ করে যখন মুআল্লিমুল হুজ্জাজ এখানে হাদিসটা নিয়ে আল আরাফা আল হজ পেতেদের করলাম না, জিজ্ঞাসা করলাম মুহাদ্দিসিনে কেরামরা আকাবিরিনরা জানার বিষয়। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন, মতাফের জমিনে তাওয়াফ করলেন, হজরে আসওয়াদ চুম্বন করলেন, আবে জমজমের পানি পান করলেন,
মিকাতের সব কাজগুলো আদা করলেন, মকামে ইব্রাহিম সম্মুখে রেখে নামাজও পড়লেন। হাজি হওয়া যাবে না, হুজুর মামলা কি? হাজি হওয়ার তো মতাফের জমিন যথেষ্ট, আবার হাজি হতে আরাফাতের ময়দান কেন? আল্লাহর রাসূল এই কোন হাদিস এর শান উরুদ কি? জোরে বলুন না সুবহানাল্লাহ। তল্লাশ করতে 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 যখন জবলে রহমতের পাদদেশের মধ্যে গিয়ে সবাই নামাজ পড়ার জন্য দৌড়াদৌড়ি করতে লাগলো, এখানে আবার নামাজ আসলো কোত্থেকে? দেখা গেল এটা তবরুকাতের মামলা। নামাজ পড়া ওয়াজিব না ফরজ না, এখানে তবরুক হাসিল। ৩৫০ বছর পর আদম হাওয়া মিলন মেলা ঘটবে। এই মুজবা জামায়াতটা দেখে অগণিত ফেরেশতারা ঝুম 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 করতে লাগলেন। আমার আল্লাহ বলতে লাগলেন, আদম চিন্তা ফিকির করো, ৩৫০ বছর পর এত খুশির মামলার মধ্যে তোমার সদকা কি আদা করলে? আল্লাহ জানি তো না। হঠাৎ করে আদমের মনে পড়লো, আল্লাহ আমাকে তৈরি করার পর কুরসির পায়ার মধ্যে লিখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমে কোনো পায় নাই, শুধুমাত্র জল্পনা কল্পনা জল্পনা কল্পনা। ৩৫০ বছর পার হয়ে গেল, মনে হয় জীবনটুকু আর মিলবে না। আশাটা কেমন ছিল, মিলন মেলাটা কেমন ছিল? মুনিবের পক্ষ থেকে ডাক পড়ে গেল, আদম কি করলে কি করলে? বলে যে আল্লাহ আমার বুঝে আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কলমার সাথে আমার কলমা আদম সফিউল্লাহ, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন? মাওলা নিশ্চিত আমি আদমের চাইতে তোমার প্রিয় বন্ধু মুহাম্মদ নামের কেউ আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে এটাই গেয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান জামি লিখে ফেললেন, अगर नामे मोहम्मद नया वर्द शफी आदम नादम या फुते तोबा ननु अजगर के नजैना सरा दुनिया। हाय 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 এখান থেকেও হযরত আব্দুর রহমান জামি বের করে দিলেন। অন্য কোন ইলকা আমার নবীর সামনে ছিল না। আমার আল্লাহ বলতে লাগলেন, আদম রে, কুদরতের কলিজার মধ্যে হাত দিয়ে দিলে। এতদিন পর কেন মনে পড়ল? আদম, যে মুস্তাফার নাম তুমি জবান থেকে নিলে ওই জন হলো আমার প্রিয় হাবিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই কারণে কোন একজন শায়ের বড় সুন্দর, নামে মুহাম্মদ নামে মুহাম্মদ কিতনা मीठा मीठा लगता है, नामे मुहम्मद कितना मीठा मीठा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। बोल ना सुभान अल्लाह। याद नबी में गुलशन गुलशन में का लगता है, में का लगता है, महफिल में मौजूद है आका
कैसा लगता है महफिल में मौजूद है आका ऐसा लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है लब पर नुग़मे सल्ले आला के हाथों में कशकोल हाथों में कशकोल लब पर नुग़मे सल्ले आला के हाथों में कशकोल हाथों में कशकोल देखो तू सरकार का मगतब कैसा लगता है देखो तो सरकार का मगतब कैसा लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है महफिल में मौजूद है आका ऐसा लगता है देखो तो सरकार का मगतब कैसा लगता है कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह गौस कुतुब अब्दाल कलंदर सब उनके मोहताज सब उनके मोहताज गौस कुतुब अब्दाल कलंदर सब उनके मोहताज सब उनके ताज मेरा दाता मेरा दाता मेरा दाता हर दाता का दाता लगता है मेरा दाता हर दाता का दाता लगता है सारा दुनिया আমার প্রিয় মাহবুবের নাম উচ্চারণ করতে দেন নাই মনে পড়ে যে জিবরাইল সেকেন্ডের মধ্যে আদমের কদমে চলে যাও আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না আমার মুস্তাফার নামে মুবারক আদমের মুখ দিয়ে কেন বের হলো আমি আল্লাহ আর ধরে রাখতে পারবো না কোথায় আমার হাওয়া কোথায় আমার আদম দুইজনকে বাতাসের পানি দিয়ে এক কাট্টা করে দাও এই দুইজনের মিনার মেলার মামলা একত্রিত হওয়াটাই চুমা সুবহানাল্লাহ এই কথাটা উল্লেখ করতে গিয়ে আরাফাতের ময়দান হজ কেন হলো সুবহানাল্লাহ দীর্ঘদিন রিচার্জ করার পর দেখা যাচ্ছে আদম আর হাওয়া একত্রিত যখন কাছাকাছি আসলো আদম বরদাস্ত করতে পারছেন না হাওয়া লজ্জিত হয়ে মাথা নত করে আছে এই মুহূর্তের মধ্যে চাইতে একবার দুইবার মুনিবের পক্ষ থেকে ডাক পড়ে গেল আদম খবরদার দেখতে পাচ্ছ হাত লাগাইতে পারবে না সদকা আদায় করো এই সদকাটা ছিল আমার মাহবুবের ঈদে মিলাদুল নামে মোহাম্মদ মুস্তাফার নাম যখন আসলো আমার মুনিব বলে দিলেন আল আরাফা আল হজ আজ থেকে বিশ্বের মুমিনদের জন্য হজকারীদের জন্য অন্য কোনো গানে হজ রাখলাম না আদম তোমার এই স্মৃতিকে কিয়ামত পর্যন্তের জন্য আমি ধরে রাখলাম আমার মুস্তাফার জিকির আরাফাতের ময়দানে তুমি কেমন করে বুঝতে হচ্ছে
খতিব সাহেব 7 জন মুহাদ্দিস এদিনের দায়িত্ব ওয়াজ তত্ত্ব করম করিব আখেরে মনে যত তো কেন লাগবে ওনার 72 বয়স নাম হলি বেকম শ্রীমান দুয়া মারা গিয়ে 500 আছে আলহামদুলিল্লাহ এই যুদ্ধ সরদার আবাতের ময়দান শেষ পর্যন্ত গরম ফুজি আজ মানতাম না এবার যাদের সামনে তুলতাম গেই মিলাদুন নবী আমরা নবুজতে লিখুন দে সুযোগ ফায়দা হয়ে দিই জুমাতুল আর আদমুদ্দ হাওয়ার মিলন মেলা ইত্র জুমাইনি সুবহানাল্লাহ আর কানা বড় করে হন সালাতুনিয়া এরকম মত ব্যক্ত করতে করতে শহর গ্রামবাসী আল্লাহর দরবারে ঐক্যবদ্ধ হয়ে মুনিবকে ডাকার একটা সুব্যবস্থা চাচ্ছিলেন সুবহানাল্লাহ এটাকে জমহুর আইম্মারা তরজি দিয়েছেন গ্রাম্যবাসীরা শহরবাসীরা একত্রিত হয়ে এমনি তো আমরা নামাজ পড়ি যার তার মনে যেদিকে চাই সেখানে মসজিদে নামাজ আদায় করি তাই না গ্রামের মানুষ শহরের মানুষ এখানে ব্রাদাররা এক হয়ে যখন নামাজ পড়ার একটা সুবন্দোবস্ত মিলন মেলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই মিলন মেলার মামলায় একত্রিত হওয়াটাকে আমার প্রিয় রাসূল জুমার বার হিসাবে করার দিয়েছেন জোরে বলুন না আবার এটাও বলা হয়েছে যে কিয়ামত দিবসের একটি নাম ইয়াউমুল জুমা সুবহানাল্লাহ কিয়ামত দিবসেরও একটি নাম ইয়াউমুল জুমা দলিল দেবেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামা সুবহানাল্লাহ কিয়ামতের দলিল আনতে সুবহানাল্লাহ বলেন না এই একত্রিত হওয়াকে জুমা নাম সাব্যস্ত করা হলো যদি মুদ্রা কথা আমরা বলতে যাই এই দিনটি হলো মুসলমানদের মহান সমাবেশের দিন সুবহানাল্লাহ বলেন না এত বড় নিয়ামত আল্লাহ অন্য কোন নবীদেরকে দেয় নাই যেমন নাকি ইহুদি যারা ওরা শনিবার নাসরানি যারা ওরা রোববার আমরা মুসলমানদের জন্য পিছিয়ে দিতে পারতেন না আল্লাহ বলে দিলেন না না মুসলমানরা অগ্রগামী থাকবে মুসলমানের পিছিয়ে থাকবে ওরা শনিবার আর রোববার করবে আর মুসলিমরা মুমিনরা শুক্রবার করবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আবার এই দিনের মামলায় হযরত আদম সুফিয়াল্লাহ আল্লাহ বলতে লাগলেন শুক্রবারে আদমকে আমি তৈরি করলাম এই দিনেই আমি শুক্রবার জান্নাতে প্রবেশ করাইলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই দিনেই তাকে জান্নাত থেকে পৃথিবীতে নামাইয়ে দিলাম কিয়ামত এই দিনে সংগঠিত হবে এই দিনকে সাইয়্যিদুল আইয়াম দিন সমূহের সর্দার বানাই দিলাম যেমনি ভাবে জুমার দিন 6 দিনের লিডার জোরে বলুন না সুবহান আর একটু জোরে বলুন না এই কারণে ইহুদিদের কথা আগে বলে ফেললাম ইহুদিরা শনিবার খ্রিস্টানরা রবিবার নিজেদের সমাবেশকে পবিত্র দিন মানায় আমরা ওদের সাথে মিলবো কেন আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার ইয়া রাসূলুল্লাহ আপনি শুক্রবার বানান যাতে করে ইহুদি আর খ্রিস্টানের সাথে মিল না হয় ওদের পরে করলে শিখবেন বলি বলবেন আমি আল্লাহ আপনাকে শিখাইলাম আর রহমান ও আল্লামাল কোরআন আল্লাহর কাছ থেকে সরাসরি বিদ্যা নেওয়ার ক্ষমতা আমি আল্লাহ কাউকে দিই নাই একমাত্র শাগরিদ 18,000 মখলুকাত তৈরি করে আপনি মুস্তাফাকে বানাইলাম আমি একমাত্র আপনার উস্তাদ আপনাকে যখন 30 পারা কালামুল্লাহ শরীফ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তারাম বলে স্বীকৃতি দিয়ে দিলাম ওয়া মা হুয়া আলাল গায়বে বিদানিন বলে দিলাম জানি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি শোনাবার জন্য বলে দিলাম ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আপনি বলুন এবার বয়স্তু মুআল্লিমান আমি ছাত্র হয়ে আসি নাই কারো শাগরিদ হয়ে আসি নাই একমাত্র মুনিবের শাগরিদ হয়ে আমি ওস্তাদ সেজে এসেছি মনে থাকবে না আল্লাহু আকবার
এলে নবীরে বদ্দার ডেকে হলি ইমান আছে না? মরা হলি, হাক্কু হলি, ফওয়াল্লাস হলি, মিথ্যে হলি, গুনাহগার হলি, গায়েব না জানা হলি, ওর এখানে আছে না? মাশাআল্লাহ। যদি হয় মুকুত্তুন একবার নবী মরা ইমান থাকবো না? আমরা তো লিখলে হয় না নাই? আপাতত লুয়েলেই দে রন হোসা হওয়া না মুলকি ঠিক না বেটি? তাল তো ভাই হাল তো ভাই মত তো ভাই বিয়াই খালি কেমন তোর মানুষ সাবধান সময় ফেলিব আকু ওরিন হানুর হাসনাইনে করিমাইন সংগঠন করিয়ে রে আর কেন আবার আল্লাহর হন ফেরত দিবেন গয়া দিম উঠ দিম মুজ দিম ব্যাংকর লাগিয়ে দিলেন তার লাগতেন না আল্লাহ হয়তো টুঁটো আহমদুল সুবহানাল্লাহ ঠিক না ঠিক শোনা কিনা আল্লাহ হয়তো মতও তো দিয়ে যাবে করিয়া সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ বলতে গেলে অসংখ্য রওয়ায়াত এসে যায় পৃথিবীর জগতের মধ্যে আমার মনে পাওনা অন্য কোন নবীদেরকে এত বড় নিয়ামত দান করে নাই। এই জন্য দুনিয়া সংগঠিত হলো শুক্রবার, আখেরি কিয়ামত হবে শুক্রবার, আমরা জমায়েত হব কিয়ামতের ময়দানে শুক্রবার। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা মুমিনদের জন্য হজ্জের দিন বলা হয় শুক্রবারের দিনকে। এই দিনের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান দিচ্ছেন, রাসূল পাক ইরশাদ ফরমাচ্ছেন, দুনিয়াতে আগমনের দিক দিয়ে পরবর্তী, আখিরাতের দিক দিয়ে অগ্রগতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল দুনিয়াতে আগমন করলেন পরে, কিন্তু আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী তৈরি আগে। রাসূল এলান দিলেন, আনা নবিয়্যুন ওয়ালা আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি কোন সময় নবী? যে সময় আদম রূহ এবং শরীরের মধ্যে মিশ্রিত ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু ওরা কিতাব আমার আগে লাভ করেছে, আমার কিতাবটা পরে আসলো। ওরা আমার আগে এসেছে, আমি তাদের পরে আসলাম। এই কথা তোমরা মনে করো না যে অন্য অন্য নবীরা আমার রাসূলের সরদার। না, আল্লাহ বিশ্বকে বাতলাই দিলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার মাহবুবকে মেরাজের নবী দিয়ে 1,24,000 2,60,000 সমস্ত নবীদেরকে 2 রাকাত নামাজ পড়ায় বিশ্বকে তাক লাগাই দিলেন। জিবরিল বলতে লাগলেন, ইয়া আল্লাহ, জান্নাতি জায়নামাজ নিয়ে আসলাম, ইমামত করবে কে? বলে যে তুমি কেন এত সেলসেলাচ্ছ, ইমামত তো আদম করবে না। আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, তুমি তো দেখতে পাচ্ছ আদম আগে, আর আদম হলো ফুল, মূল হলো আমার নবী। একটু জোরে বলুন না। বিশ্বের কাছে সার্কুলেশন করে দিলাম, আমার নবী আগে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। একদিকে আল্লাহ আর একদিকে একই আয়াত। সেজন্য আল্লাহ বলতে লাগলেন, কুল ইয়া ইবাদি, কুল ইয়া শিরিক না কিরবা মাতন না, কুল ইয়া ইবাদি। আল্লাহ হুদি নবী হতে পারবো না, এটা আল্লাহ হতে কুল, নবী বলে মরা। তাহলে কুল হতে পারবেন না, নবী মরলি। নবী যদি মরয় কুল আল্লাহ শর্ত পড়তেন না। আল্লাহ হতে নবী মরয়নি, আয় হতে কুলিবা হারে জম হতো। সাহনা বাবুর মত আছে না, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ বলেন না।
ফাজি না কেউ, পারিব না কেউ। সমস্ত ব্যাকুলে তার নবীর বিরুদ্ধে আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ আরব ভাষা আরবি, কোরআন আরবি, আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ কণ্ঠ দিয়ে রে বানাই আর খাবাই দিতে। আল্লাহ খবরদার আর নবী শানের মধ্যে গোস্তাখি আর বেয়াদবি করো যার গো ভয় ভরে নিতে দিবি। সুবহানাল্লাহ। ফাজিনা আল্লাহ রাইতে জেনে সাই ডক্টরেট ডিগ্রিধারী সাহিত্যিক পণ্ডিত হনাবি আই আয় খোদা সারা উগ্র কোরআন আয়াত ন পারেও কিয়ামত পর্যন্ত ফাইতো না। ওয়া ইন কুনতুম ফি রাইবিন, তোরা যদি সন্দেহ অনবকাশ লাগে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ বানায় হন বলা তো তোর অজ্ঞ বানায় দেখো না। ও ডক্টরেট ডিগ্রিধারী হল, ও সাহিত্যিক হল, এঙ্কা লাগে তো নবী বে তোরা অন্য কি মনে করতে রেখো না। আজ ইয়মুল জুমা আর আজ ইয়ান জুমা বার ফাই আল্লাহ গতে ব্যাগুনুর আগদিয়ান নবী ফাটায় দিছে। সুবহানাল্লাহ। যত নিয়ামত দি নিয়ামত বাকি তোরা বুক করে বেরিস কিন্তু সেরা নিয়ামত বানা দে আন নবী কেন বড় করে সুবহানাল্লাহ না। কিতাব ব্যাগুন আগে দি বেলাই উন যদিও বা আগে দি শ্রেষ্ঠ কিতাব ন, শ্রেষ্ঠ কিতাব আর কোরআন কেন বড় করে না সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীর জগৎবাসী অল্লাই ইহুদি নসরা খ্রিস্টান করে ইতারা বহুত আগতুন আরাতে জমায়েতের নিয়মতান্ত্রিকতা নওয়াজিল দেয়। ইতারা কেন যে শনিবার উদ্দ রবিবার রে ইহুদিদের নসরায় ভাগ করে নেবে আর নবী খবরদার আই মুসলিম মিল্লাতুল্লাহ সুম্মা হাযা ইয়াউমুহুমুল্লাযী ফুরিজা আলাইহিম ইয়ানি ইয়াউমাল জুমআ। সুবহানাল্লাহ। আর কেন বড় করে হলো সুবহানাল্লাহ। ফাখতালাফু ফীহি ফাহাদানা আল্লাহ ফান্নাসু লানা ফীহি তাবাউন ইয়াহুদু গাদান ওয়ান নাসরা বাদা গাদিন। সুবহানাল্লাহ। আল্লাহ এন ভাবে ইয়াউমুল জুমারে সাজাই দিয়ে দে দুনিয়া ইহুদিও কলে আর আর ফরক লইব তার ফরক নসরানি হলো বড় করে হলো সুবহানাল্লাহ। মূল সাধারণ তরজমা করতে সুম্মা হাদা ইয়াউমুহুম আল্লাযী ফুরিজা আলাইহিম ইয়ানি ইয়াউমাল জুমআ বড় করে হলো সুবহানাল্লাহ। এতক্ষণ ব্যাখ্যান হওয়ার ফরদিও হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট এলান দিতে লাগলেন পৃথিবীর জগতের বন্ধুরা খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্ব উত্তম দিন হলো জুমার দিন। এই দিনে হযরত আদমকে সৃজন করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে দাখিল করা হয়েছে, এই দিনেই তাকে সেখান থেকে বের করা হয়েছে, এই দিনেই আমি আল্লাহ কিয়ামত সংঘটিত করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এলান ফরমাচ্ছেন রাসূলকে জিজ্ঞাসা করা হলো জুমার দিনকে জুমার দিন কেন বলা হয়? তিনি বললেন কেননা সেই দিন তোমরা তোমাদের পিতা আদম কাদামাটি একত্র করা হয়েছে, এই দিন বিশ্ব ধ্বংস হবে এবং জীবকুলকে পুনরায় উঠানো হবে, এই দিনে কাফিরদেরকে কঠোরভাবে পাকড়াও করা হবে, এই দিনে শেষ 3 মুহূর্তের মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কেউ তখন আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণনা তিনি এলান করতেন যখন রজব মাস আসতো তখন রাসূল পাক বলতেন হে আল্লাহ আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখো যেন রমজানের রোজা রেখে যেতে পারি। রাবি এলান দিলেন, তিনি আরো বলতেন জুমার রাত একটি উজ্জ্বল রাত এবং জুমার দিন একটি উজ্জ্বল দিন। ওবাই ইবনে সাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা এলান ফরমাচ্ছেন এই জুমার দিনে বলেছেন হে মুসলমান ইন্না হাদা ইয়াউমু জাআলাহু আল্লাহু ঈদান ফাগসিলু
ওয়ামান কানা ইনদাহু তিবুন ফালা ইয়াদুররুহু আই ইয়ামাসসু মিনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিনের ফজিলতের মামলায় আস্তে 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 এমন একটি জুমা, এমন একটি শোরা, যেই দিন ঈদের দিন হিসাবে করার দেওয়া হলো, তোমরা ওই দিন গোসল আদা করো। ওয়ামান কানা ইনদাহু তিবুন, সুবহানাল্লাহ। সেই দিন কেউ যদি আতর ব্যবহার করে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, ফালা ইয়াদুররুহু আই ইয়াস, বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার জুমার দিন যারা ঈদ বলে গোসল করবে, আতর লাগাইবে, ওদেরকে কোনো বিমারে ছুঁইবে না। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে যদি মিসওয়াক করা হয়, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়া আলাইকুম বিসসাওয়াক বলেছেন, ওয়া আলাইকুম বিসসাওয়াক। সেদিন জুমার দিন সবাই অর্থবিত্ত গরিব হলেও আতর লাগায় না। জুমার দিন আতর লাগানো সুন্নত। যদি আতর লাগাই, জুমার দিন যদি গোসল করে, অনেকে গোসল করে না, আছে না নাই? আতর ব্যবহার করার সময় থাকে না, আছে না নাই? যারা আতর লাগাইবে, গোসল করবে, মিসওয়াক করবে ওযু করার আগে, আল্লাহু আকবার, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল পাক এলান দিলেন, ফালা ইয়াদুররুহু আই ইয়ামাসু মিনহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে কোন রোগ তাকে ছুঁইবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা এলান ফরমাচ্ছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আযামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিন হলো সকল দিনের উপর শ্রেষ্ঠ, সকল দিনের অপেক্ষা আল্লাহর কাছে অধিক সম্মানিত। এই দিন কোরবানি, এই দিন ঈদের দিন অপেক্ষা দুনিয়ার জগৎবাসীর জন্য বড় কল্যাণকর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অধিক মর্যাদাবান। এদিকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, তাকে পৃথিবীতে পাঠাইলেন, তাকে মৃত্যু দান করেছেন, শাহাদাত দান করেছেন। এই দিন এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো বান্দা সেই মুহূর্তে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তিনি তাকে তার দান করেন, যে পর্যন্ত সে হারাম কিছু প্রার্থনা করবে না। আর এই দিন কিয়ামত কায়েম হবে, সকল সম্মানিত ফেরেশতারা, আসমান এবং জমিনের বাতাস, পাহাড় পর্বত সমুদ্র, সকলে জুমার দিনকে ভয় করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দেখুন, এই জুমার দিনের মামলায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে এলান হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজ্জের ভাষণ আমার মুস্তাফার কাছে এই আয়াত যখন নাযিল হলো, সেই দিনটা বসবা, ওই দিন ছিল জুমার দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বলতে থাকবেন, আপনারা শুনতে থাকবেন। আল্লাহ জুমা সম্পর্কে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেখানে কেনায়া নয়, সরি আল্লাহর কোরআন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাবারা, সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। হুজুর আগে এসে গেলে তো আমাকে ছাড়তেই হবে। আরেকটি বিষয় আমাকে দিয়ে রাখলেন, মার বাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল তো হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। মনোযোগ দিতে হবে। আচ্ছা, নুরিসা হুজুর আলা হারওয়াজ করবে দানা হন আতো তো গিল্লা আরো বাড়িতে 73 মানুষ বেশি। বেগম মেলার ফল দেরি না না ইয়ান উগ্র ফরিককে ইতার ফোরা হইলে দে মেলা কি জান্নাত দিব না? ইয়ান তো জান্নাত দিব। ইয়া কি হইরাম দে কোরআনের দলিল দিলেন না? মেলা জান্নাত দিবার ক্ষমতা আছে না?
গুণার গাঠে হামায় বোধ সঙ্গ যুবতী মাই ফকল যুবক ফকল উগ্র উগ্র ধাক্কা দিবেলা বলি কত পজিশন লই রে বই লই নওয়াজুবিল্লাহ হন না ইনকি ওলিয়ালর ওরসু শিক্ষাই নাকি ইয়া তো হদুকুন জোয়ান জোয়ান ভাই খুশি হয়ে গেও মা ওলিয়কল ওলি কেন ইয়ে নারা ভুলি গে ওলিয়াই দে মিলাদুন নবী দিয়া রে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ হদ তোরা আন নবীর গোলাম আয় তোরা ওলি আল্লাহ বানাই কেন বড় করে সুবহানাল্লাহ সালাতুনিয়া अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती गए निसारे मदीना सरा मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मज़ार मदीना सरा बना आसमां मंजिल इब्न मरियम गेला मक्का ताजदार मदीना सरा আসুন জগতের বন্ধুরা আরেকটা বিষয় সাথে করে লাগাই দিলেন সামান্যতম কিছু বুঝতেছেন আবার জুমা সম্পর্কে মনে থাকবো না গরিবুল্লাহ ঈদের দিন হইতে ঠিক আছে না জুমার দিন 3 দিন মোতাবরক সময় থাকে আবার ইয়ার নহরে তো ও এই খতিব সাহেব তোর আমরা বিষয়গুলো দিন বুঝি আই আবার ইয়ান খেয়াল না করি আয়তো না জানিবার বিষয় হইতে না জুমার অর্থাৎ 3 দিন সময় মোতাবরক সময় আল্লাহ তুন জিয়ান সাইয়ান ফাইয়ান মনে থাকবে না কেউ কেউ হয় যে প্রথম আজান দরব পরে খুতবার ভিতর নামাজ শুরু করার পর্যন্ত কেউ কেউ হতে প্রথম খুতবা সানি খুতবা কেউ কেউ হতে জুমার নামাজ শেষ করি তিনটা টাইম একটা লেভেলি মুমিন মুসলিম ভাই অকরতুন সুন্নি অরতুন আর হরর টাইম সাথে রাজি নেই আজান ওমর ঢুকো আখেরি মনোযোগ করি বাড়ি যাতে করি এই 3 দিন সময় একখান সময় তো জানি না বলে হন বেকুবে করিব না আয় খুতবার ফরক লে যেতাম তকবীরে তারিমা হতে আদিবিয়ান বই থাকে বহুল লয় গম মারে ফোয়াল লয় গম মারে এনা জুমা ফরিত তো গোসল করতে তো হেলা দূর হুজুরি না বুঝুম না হুজুর ওয়াজ কিনলে ওনাম পরে এসেজ করে দিয়ে নিয়া হয়তো এই মুহূর্ত উত্তর দে অন দোয়া কবুলের টাইম সুবহানাল্লাহ এটা তো গোপন বিষয় রাখি সুবহানাল্লাহ জান নাকি লাইলাতুল কদরের 21 29 পর্যন্ত লই রাখি কারণ উম্মত মুহাম্মদীদের ন ভাই হইল না পারে অন্তত এতেকাফের ভিতর যাই দেন মুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ এতেকাফকারীরা ভালোবাসন এতেকাফকারীরা সেরে হবন এতেকাফকারীরা ইফতার করুন এতেকাফকারীরা হাদিয়ে দেন কিল্লাই অনলাই অনদিতে লিখুন সুবহানাল্লাহ আর এতেকাফ আর দাওয়াত ইসলামের ভাই হলো বহুত সুন্দর নিত নাম হয়তো সুন্নাতুল এতেকাফ এত সুন্দর প্রশিক্ষণ আমি আহলে সুন্নাত জাতে ঢুকিবে না তে নিয়ত করো অন এতেকাফ ওয়াস দেখতে লাগুন আর মনিবি একদিন অত ওই 10 দিনের সমানে জীববে যা এতেকাফ করে বানা দিলে আমল দিয়ে ব্যস্ত হতে পারবেন হন দলিল দিতে পারবেন না কে বাদরি করে হতে পারবেন না আই নামাজ দি ব্যস্ত রোজা দি ব্যস্ত হজ দি ব্যস্ত যাকাত দি ব্যস্ত বিয়া কল তো না না বাড়িয়েন ব্যস্ত না একমাত্র ব্যস্ত আর মনিব দয়া দিয়ে
রহমত দিয়ে সুবহানাল্লাহ আর কেন বড় করে হল আর আরা শূন্য আল্লাহ আওয়াজ বন্ধ হয়ে গিয়ে মাতন না এত নবাজ ইয়াকুল কিসারি মিলাদুন নবী গর শূন্যই যা সুবহানাল্লাহ خوفا نرك رضا ذرا تو ہے عبد مصطفیٰ بولو گے نا سبحان اللہ خوفا نرك رضا ذرا تو ہے عبد مصطفیٰ تیرے لیے امان ہے تیرے لیے امان ہے صلی علی شفیعنا صلی علی এতক্ষণ খতম একদিন হয়ে দিয়া কিলে আবার জান্নাত 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 এই জান্নাত যাবেলে বলি আল্লাহর দয়া লাভনা নলাইব আতিকে ছুটি গেলাম দে আল্লাহ হতে জান্নাতি আর জান্নাত বানাই দাও হনে বানাইব দাও হনে আল্লাহ হন হইল বানাইন আল্লাহ বন্টন করিব জানো নবী ওয়াল্লাহু মুতি ওয়া আনা কাসিম সুবহানাল্লাহ আল্লাহ দাতা আই নবী হলেন তো বন্টন করেন খালিক কুল নে আপকো মালিক কুল बना दिया दोनों जहान दे दिए आपकी इख्तियारों में सारा दुनिया एक कारण ऐसे गए वो इज्जत अज़मत हो या कौसर जन्नत हो वो इज्जत अज़मत हो या कौसर जन्नत हो अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे मुख्तार तो आलम से मांगे तो कोई दिल से साइल को तलब से भी सरकार सेवा देंगे सारा दुनिया ওনারা কে আল্লাহ বিজ্ঞান করিয়া রে নবী শিক্ষা আত্তাজিরু সুদুকুল আমিন ন্যায় ফরায়ন ব্যবসায়ীলাই 70 ভাগ রহমত এটা আল্লাহ তুন বহুত ফাত ফারে আমরা দোয়া করলি অন্তত উগ্গগিদের তুন কিলেবেন কিরিবেন দে এটা বিজ্ঞান করে যদি মনে চায় ইতার ইয়ান তুন হালকা করে দিওন এতলা দূরে দূরে আগি দে হন হুজুর আর ইতার পক্ষে কিছু হননি তার তো সালার মধ্যে কি রস দেখো আমি বিজ্ঞান করি হুজুর অনরাত্ন নিদি ব্যবসা করে হাইদি এক গড়ি আবালি মা বড় হাবাই আল্লাহ তারা কবুল করো বাবা আর শেষ একখানা করে দুই যদি কিনলেই আল্লাহ তো মা আছে না বাবা আছে না লা জিদ্দা ওয়ালা নিদ্দা কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ঠিক না ঠিক এবার আল্লাহর প্রশংসা আল্লাহ নিজে শিখে দিলেন ওদের আচ্ছা বাবা
যে আল্লাহতে মাও নাই বাপও নাই, এই আল্লাহতে কি ফাইদা? ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অবক অবক অবক, আল্লাহতে মাও নাই বাপও নাই, আল্লাহ কে তো নয়, আল্লাহ তো কেউ নয়, কিন্তু আর খোদায় খোদা আয় এবং আর মুস্তাফার ইবাদতের পরে খবরদার আরোগ্য ইবাদত তোর আল্লাহ রাখি তোর আর মাবর বড় করে না সুবহানাল্লাহ। এতাল্লাই আনবী ওয়াদহুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোর আর মা বাপ তোর আল্লাহ জান্নাত তোর আল্লাহ জাহান্নাম, ঠিক না বেঠিক? মুদ্দা কতল দেবা পৃথিবীর জগতের মধ্যে আর ফাঁকা সুরর, আর ফাঁকা ডাকাইতর, আর ফাঁকা গুন্ডা ভান্ডার, মূলত আর মা বাপ বড় দোষী। আরাম হাই ফুয়া জন্মদিন, ঠিক না বেঠিক? ঘুষ খাই ফুয়া জন্মদিন, ঠিক না বেঠিক? অন্যায় চালচলন ব্যাখ্যান করি, ঠিক না বেঠিক? এতাল্লাই স্বল্প দিন আগে ওনার পাশে আসি যায় গৌসে পাক পিরানে পীর দস্তগীর মাত্র 3 শর্ত অবলম্বন করলি মাইফলিবে রাবিয়া বসরি রঙে রঙিল, উম্মুল খায়ের ফাতেমার রঙে রঙিল, মরদ ফলিবে আবু সালে মুসা জঙ্গি গাউসুল আজমের বাফর রঙে রঙিল। শর্ত কি কি বসাল নেবেন না নামাতে? 1 নম্বর ফেট্ট আরামতুন মুক্ত গরম পরিব পারিবেন না? বড় করে হন আরামত্তর ফেট মুক্ত করে পারিবেন না? এত জামাই সারি দিতে জম গ্রামীণ ব্যাংক সারি না ভাইজম এত নির্বাচনী মুহূর্ত আসান রে ঘর এলাকা আর ভাই নামাতে জামাই সারি জম গ্রামীণ ব্যাংক খ্রিস্টান হলে মুসলমান হলে মুমিন হলোর কামান মারি দিতে ঈমান নষ্ট করে ফেলে ফেললাই সুদূর ব্যবসা চালু করে দিই, ঠিক না বেটি? এই সুদ খাই রে নামাজ পড়লি রোজা রাখিলি ইনো বুড়া আল্লাহর দরবার তো ফইলে কবুল নয় বেলা ফরদাকান দি রাখি এত না আর যুদ্ধ হনো কামিয়াবি নয়ির খোদায় দোয়া আল্লাহ হদি ইউজিবু দাওয়াত দাই ইদা দাহানে তোর হাম দোয়া করন আর খোদার হাম দি কবুল করন জাত রাখিবি এত টাইম দিম সুবহানাল্লাহ। তো আর নকর হয়তো তুই মুক্ত না ফা, ঠিক না বেটি? 1 নম্বর শর্ত ফেট্টার আমতুন মুক্ত করন, জবানান মিসাকাতুন রক্ষা করন, 5 ওয়াক্ত নামাজ ঠিক সময়ে আদায় করুন সুবহানাল্লাহ। অন্তত এই 3 মান দিয়ে শুরু করুন না, মজা লাগলে রাখিবেন না লাগলে খোদার জবাব দিবেন। একবার এই 3 জিনিস ঠিক রাখিয়ে রে উগ্র মাইফা জন্মদন উগ্র মরতফা জন্মদন অন্তত আর গসবা কর ফরিয়াদান অনেক কাবেলে মকবুল অন্তত আতর দরি জান্নাত পারিবেন, ঠিক না ঠিক? আর বর্তমান যুগলে যদি ওয়াজ করতে জিনা আর হুজুর আরো বেশি পালা করে হয় আয় করতে মিলে সময় বেশ হাতে দিলাম হালাম না দি বাংলাদেশ শরীফ এই যুগের মধ্যে অন্তত ম্যাচিউরড নোন পর্যন্ত অনার মরফা অনার মাই ফর অ্যান্ড্রয়েড মোবাইল ন দিবেন যদি বাসি বেলায় মনসা ইয়া তা আবদার রক্ষা করি বেলায় লাখর উর্দি দাও দিয়ে আনে দিলে কিন্তু ফুয়াই করের কি রাতভর উর্গুম থাকে হম্বলের ভিতর ঢুকে কুরুর কুরুর করে ফজরের নামাজ কেন পড়ে ইটা হতে প্রথম দিন আর গুম নয়, দ্বিতীয় দিন আর হসুর ঠিক নাই, তৃতীয় দিন ওরা বুড়ো হয়ে গেলি ইবে বেল থাকে না তোর খোদারা তুমি জবাব দিবে আর খোদার আয় জবাব দিবে, ঠিক না বেঠিক? আল্লাহর সুবতর প্রতীক বানাও পারিবেন না? আর যুবক যুবতী মাই ফোয়া তালতো ভাই খালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই কি আনতাস আছেন আর ফোয়াল্লা ভাবি হবু আছে বান্ধবী হবু আছে ঘরের কি কলেজ যায় কিরার বিশ্ববিদ্যালয় যায় কিরার ইউনিভার্সিটি যাই কিরার খবরদারি করতে লাগুন না। আল্লাহ খবরদারি করি বলে তৌফিক দান করুন। আল্লাহ মা বাপ কত বড় সম্পদ বাস এক বাক্যে শেষ আই ইয়ান উজুর তুম দোয়া আল্লাহ শুধু মা বাই সাইডি আফন ফরে হায়াত বাড়া দিতে বড় করে হন না মা বাই সারি রিজিক বাড়াইতে মা বাই সারি ইজ্জতের খনি দিতে মা বাই সাইলি মুসা কালিমুল্লাহর আযম পয়গম্বর ইবের জান্নাত জিয়ান ইয়ান নিরা আফন ফরে শোয়ালি দিতে কেন বড় করে সুবহানাল্লাহ না। আল্লাহ মা বাপ বড় সম্পদ না গুরু সম্পদ ইয়া তো কিরাওটা কি করলি মানবাদ দেওরে সালাম করলি, ঠিক না? মারা সালাম করলি শিরিকুদ্দে বিরিকুর ফতোয়া তে তুই ওড়ি বেড়ি, ঠিক না? আর ওর হয়তো শাশুড়ি আম্মা জান ফদলি শিরিকুর ফতোয়াদের এমনি বউর মন রক্ষাল্লাই ওর খেললে ওর সুই হাইবে লাগে নজুবিল্লাহ না হইবেন। আল্লাহ হুঁশিয়ার সাবধান সুল পরিমাণ জুদনো
এবার কি দিয়ে দিয়ে আশ্রম ন হসুন সুল পরিমাণ যদি মা বাবার আঘাত তাকে কলমা লইয়া বরিণ্য পারিবেন আজারবার অজগল্য হন হামন নয়াইব হনার নামাজ রোজা হাজর নয়াইব মা বাপ ঠিক করুন খেদমতে মাদার পেদর সুবহ শাম তাক বাসি দর্দ আলম নেক নাম আন নবিতুন মাউন ওয়াসিল বাফন ওয়াসিল দুদুমা হারিমার তাজিম আর ওই ইউটিউব চার্জ করে উন্নয়ন শুধু হারিমার তাজিম মাইশা সিদ্দিকার সূর্যর শুধু তাফাইদ দে সেকেন্ডের ভিতর আসা যাওয়া করতে দিয়ে নাও থাকে কিফ ইয়া আয়েশা বড় করে না সুবহানাল্লাহ আচ্ছা তুই একবার গেলে দুইবার গেলে কেন করে তোমার গাছায় ফরত দে ইয়ার ঠান্ডার আবার আগে দে খবরদার এই জাতীয় হামজানা কোনদিন নয় কিয়ামতের মাঠে আর মুনিবা তুই জবাব দেব ইবার দুদুমা হালিমা আর মুস্তাফার মামলা কিসিকে দিয়ে উম্মতরে আতাইমা কিনি হাই দেন সুবহানাল্লাহ এবারে নিজের মা বাবার অবস্থা কেন নেবে আল্লাহর মা বাবা বুঝিবার তৌফিক দান করো মা বাবার কদমত নতুন জান্নাত পাইবার তৌফিক দান করো মনে তাইবে নবা আল্লাহ রাব্বি আকরাম কবুল করো হুজুরুল্লাহ দোয়া করিবেন সব সময় ইদানিং যে পরিস্থিতি দেখা যায় এই লিও তাবলীগ ইসলামের দায়িত্ব পালন করে গত হারিয়ে অসংখ্য হুজুরের মুরিদান এই হুজুরে ঢুকেন না পারে অত হুজুরের নির্দেশ দিয়ে আই গুনাহগার গেলাম পরিচয় দিয়ে আর অবুক মাশাআল্লাহ তো হুজুরের পরিস্থিতি আল্লাহ যেন সেবা দান করে হায়াতে খিজরি আল্লাহ এনায়েত করুক আমিন আলা হযরত তোর পূর্ণ ঢঙ্কা চট্টগ্রাম ন বাংলাদেশ ন হুজুর যে তিন দেশ এই তিন দেশ আল্লাহ সয়লাম করিবার তৌফিক দান করুক আর ইমাম আলা হযরত সিনিবেল্লা বলি এখন আর তুন আসল দিশা না ভাই এদুন কিতাব লিখক এদুক গুণ নাতর কলি প্রতিটি নাতর ভিতর এক এক রাত এক এক দিনের ওয়াস্তা গিয়ে আর কোরআন হাদিস তো আনি আর আলা হযরত আল্লাহ এলকা করি বেগিন মাসে মাসে বয় দিই আল্লাহ প্রত্যেকটি নাতর কলি আর ইচ্ছা করতে জানেন এক এক রাত ওয়াজ করলেন আর দ্বারা ঘুরে দিল আর হুজুরের অবস্থা কি আল্লাহ জানে আল্লাহ আরে সারা বিশ্বর জীবে সুন্নি ইমাম চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদের রুহানি ফয়জ করম আল্লাহ দান করুক আর নুর শাহ হুজুর কেবলার মাধ্যমে আল্লাহর এনায়েত করুক আমিন আল্লাহ একটু দোয়া করিবেন আর আজি এত সময় নাই হুজুর আবেলা কিন্তু অপেক্ষা করে দেয় হমতাইলেও সমস্যা নাই আরেক সময় কথা দিবে লেবেন একগো তিন মেয়ে আমরা যদি ফোনার হাসে পাঠা দিবেন একগোটিয়া ভর্তি ফিল একদিন উগ্গটিয়া হোরাকিল একদিন উগ্গ বইপত্র দন ফিরতুন 250 জন পাইলাম 77 জন গি এর ভিতর 17 জন মাও নাই বাপ নাই অনার আছে পিল একখান দোয়া করিবেন 2-4 দিনের ভিতর একখান হামজান ক্লিয়ার হই 10 কোটি নিয়ার বিল্ডিং আল্লাহ জান অতি সত্তর কামিয়াবি দে 1 তারিখ থেকে শুরু করছি আবার রাস্তা আল্লাহ গরিন না পারে বাবা হই ঠিক এই কথা একমাস সত্য আমরা দোয়া করিবেন হুজুর কত বর্তমানে দোয়া চাইও আল্লাহ রাব্বি আকরাম কবুল করুক তবে আজ হুজুর কেন করে ওয়াজ করিবে আল্লাহ জানে মেলা কেন মানুষের ফল করে দিতে হুজুর মেলা নিয়ে কিন্তু ভুয়াবে এখন এটা ওর নিয়ে মধ্যে কত ওয়াজ করলাম হাজার হাজার মানুষ ইবে কে কত তবুরুক তো সব পড়ে দেবেন আজ তবুরুক হারে দিবেন ফোন করবে আল্লাহ জানে ওলিও না দিবে ফর্মুলে দি গেজা মেলা গুলো শিলে দি সা মেলা আল্লাহর বুঝিবার তৌফিক দান করুক দোয়া করিবেন আবার এই সুবর্ণ সুযোগ আরো চট্টগ্রামে আগে হোক আরো গরম মেসান পরে গাইতো এখন এক কথা আসি আই অন্ডা সগুত্তালি যদি আরে নজির দিতারন আই দুই জিংবি সারা বাংলাদেশ হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে আর বাফার আখিরে অন্তিম ইচ্ছে বিয়োদন করে ফাঁস হইতে 10 বছরের ভিতরে পরিব মাইফা করে 77 জন 1 বছর 7 মাস হয়ে গিয়ে উগ্র সুন্নি মাইফা না ভাই দি হাফেজা 2 বছর তো আই আগামী 2025 আরো 10 জন বাইরে কিছু ইনশাআল্লাহ তখন রাতে গাছাইন দোহানো ফটিয়দ্দ রোজান কি বহুত দূর না আল্লাহ সুন্নি প্রতিষ্ঠানের প্রতি নজরদারি করিবেন আল্লাহ তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু